বর্তমান রাষ্ট্রে যে আমলাতন্ত্র এইটা কি রকম হয়, কাগজপত্রের চাপে সে হারাই গেছে। যে কোনো সরকারি অফিসে যখন আপনি যাবেন, এক গাদা কাগজের তারা দাবি করে যে এই কাগজ সেই কাগজ এগুলো নিয়ে আসেন। আবার যখন আপনি সেগুলো নিয়ে যান তখন আবার নতুন কাগজ তারা বলে যে এটাও লাগবে। এমনকি আজকে আবার আমরা দেখলাম যে অনলাইন হচ্ছে, অনলাইন হয়ে যাওয়ার পরও তাদের অফলাইন কাগজ লাগবে। তাহলে প্রথমত এই জিনিসটা একটা পরিবেশ দূষণ করে, ঠিক কিনা? এই কাগজ তৈরি হচ্ছে গাছ থেকে, তার মানে এরা যে এত কাগজ চায় তার মানে আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে। কয়েক মাথাওয়ালা ড্রাগন একটা কাগজ সে পেশ করছে, একটা কাগজ দিলে একটা মাথা কাটবে, একটা মাথা কাটার পর আরো অনেকগুলো মাথা তৈরি হয়েছে, সেই মাথাগুলো আরো কাগজ দাবি করতেছে তার কাছে। হ্যাঁ, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে আমলাতন্ত্র সেটা আসলে একটা দানবের মতো। হ্যাঁ, এটা আপনার কাছে একটার পর একটা ডকুমেন্ট সে চাইতেই থাকবে। লাল ফিতা দেখছেন, মানুষটা সে তার টার্গেটে পৌঁছাতে পারতেছে না লাল ফিতার কারণে। আমলাতন্ত্রকে বলা হয় রেড টেপিজম। রেড টেপিজম মানে হচ্ছে লাল ফিতার দৌরাত। ফাইলটাকে রেডি করে বাইরে থেকে একটা লাল একটা ফিতা দিয়ে বাঁধা হতো। তাহলে এই লাল ফিতার দৌরাত্ম মানে হচ্ছে আপনার কাছে এত বেশি নিয়ম কানুন এবং এত বেশি কাগজপত্র তারা দাবি করবে যে আমার যে মূল লক্ষ্যটা ছিল যে নতুন একটা ব্যবসা যখন আপনি শুরু করতে যাবেন তখন আপনার কাছে এত পরিমাণ কাগজ তারা চাবে যে এটা দ্বারা দেখা যাচ্ছে একটা পর্যায়ে একজন ব্যবসায়ী সে ব্যবসা করার উৎসাহ সে হারায় ফেলতেছে। সুতরাং এই প্রবলেমটা শুধুমাত্র বাংলাদেশের প্রবলেম তা না, এই প্রবলেমটা সারা পৃথিবীর প্রবলেম। আর এই পাশে একটা ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ও যখন একটা দরজা দিয়ে ঢোকার চেষ্টা করতেছে তাকে বলা হচ্ছে তুমি ওই দরজায় যাও, আবার ওই দরজা দিয়ে যখন সে ঢোকার চেষ্টা করবে তখন বলা হবে ওই দরজায় যাও। এটা আপনারা ফেস করছেন কিনা অনেকে? আপনাকে বলা হবে যে আপনি অমুকের কাছ থেকে একটা সই নিয়ে আসেন, অমুকের কাছ থেকে যখন সই নিতে যাবেন তখন উনি আবার তমুকের কাছে আপনাকে পাঠাবে। এইভাবে আপনাকে টেবিল টু টেবিল ঘুরতে হবে। বিউরোক্রেসি যে শব্দটা আসছে ফ্রেঞ্চ ওয়ার্ড বিউরো এবং গ্রিক ওয়ার্ড ক্রেটোস, এটা থেকে। বিউরো শব্দের অর্থ হচ্ছে ডেস্ক বা অফিস, মানে আপনাকে এক ডেস্ক থেকে আরেক ডেস্কে পাঠানো হচ্ছে। অফিসের শাসন। ক্রেসি শব্দের অর্থ হচ্ছে শাসন, ডেমোক্রেসি। ডেমো মানে জনগণ, ক্রেসি মানে শাসন, ঠিক আছে না? রুল আর পলিটিক্যাল পাওয়ার। তাহলে বিউরোক্রেসি মানে হচ্ছে টেবিলের শাসন। আলটিমেটলি আপনি দেখবেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধি চেঞ্জ হয় কিন্তু আমলারা কিন্তু একই থাকে, বছরের পর বছর একই মানুষ থাকে। সুতরাং শাসনটা আসলে তারাই করে। তারা যেভাবে ফাইলটা রেডি করে দেয় মন্ত্রী ওটাতে সিগনেচার করে, তারা যেভাবে পলিসি তৈরি করে সেখানেই মন্ত্রী সেটাতে সম্মত না হয় তার উপায় থাকে না। তো যার কারণে এই অর্থটা হচ্ছে যে নন ইলেক্টেড পার্সন যারা অফিস সামলায়, ডেস্ক সামলায়, তাদের শাসন, এটাকে বলা হয় বিউরোক্রেসি বা আমলাতন্ত্র। এবং এটা নিয়ে সবচাইতে বেশি তথ্য বা গবেষণা করেছেন জার্মান সোসিওলজিস্ট ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রকে কি বলা হয়? বিউরোক্রেসি বলা হয়।